হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে আরও একটি নতুন রিডিং নিয়ে চলে এসেছি। দেখে নেব যে পার্সনকে আপনি ডিল করছেন এই মুহূর্তে, আপনার কার্মিক সোলমেট বা টুইন ফ্লেম, আপনার জন্য তার কারেন্ট ফিলিংস কী, সে আপনার জন্য এই মুহূর্তে ঠিক কী চিন্তা ভাবনা করছে বা সম্পর্ককে নিয়ে ঠিক কী ভাবছে আগে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলবেন মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। Knight of Wands, Ace of Swords, 7 of Swords, Ace of Pentacles, Hanged Man। আচ্ছা, এবারে আমি 7 of Swordsটাকে একটু ক্ল্যারিফাই করব। ডিভাইন, প্লিজ ক্ল্যারিফাই 7 of Swords। আচ্ছা, 7 of Swordsকে ক্ল্যারিফাই করে এখানে এসেছে চ্যারিয়ট, এখানে রাখছি আমি। আর বটমে কিন্তু এসেছে টাওয়ার। প্রথমত হচ্ছে সামহাউ যে পার্সনকে নিয়ে আপনি ভাবছেন বা যার জন্য দেখছেন রিডিং, তার লাইফে কিন্তু একটা টাওয়ার মোমেন্ট চলছে। শুধু যে সম্পর্কের ক্ষেত্রে সেটা নয়, সব কিছু মিলিয়েই একটা টাওয়ার মোমেন্ট চলছে। টাওয়ার মোমেন্ট বলতে জাস্ট সব দিক থেকেই তার ফিল হচ্ছে তার লাইফে হঠাৎ করে এমন একটা ফেজ চলে এসেছে যেটা খুব কঠিন, এবং অনেক কিছু এমনভাবে শিফট করছে, অনেক কিছু এমনভাবে চেঞ্জ হচ্ছে, হঠাৎ করে এমন কিছু আনএক্সপেক্টেড ঘটনা ঘটছে যেগুলো কোনোটাই তার জন্য খুব একটা সুবিধাজনক তো নয় একদমই। ঠিক আছে, খুবই একটা মানে ট্র্যাজেডি যাই ঘটছে না কেন। আর সম্পর্কের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সে ফিল করছে প্রতি মুহূর্তে যেন আপনি কিন্তু আস্তে আস্তে করে তার থেকে ডিস্টেন্সে চলে যাচ্ছেন। আর কারোর জন্য আমি এখানে বলবো সেপারেশনে তো আপনারা রয়েইছেন, বিকজ টাওয়ার চলেই এসেছে বটমে, সেপারেশনে তো রয়েইছেন। এবং আপনার পার্সনের ফিল হচ্ছে যেন এটা কোনো সাময়িক সেপারেশন নয়, এটা ব্রেকআপ হয়ে যাচ্ছে বা ব্রেকআপই হয়ে গেছে। ঠিক আছে, কারণ তার মনে হচ্ছে দীর্ঘদিন ধরে না হচ্ছে সে কোনো একটা সঠিক স্টেপ নিতে পারছে সম্পর্কের ক্ষেত্রে আপনার দিকে, বা হচ্ছে আপনার দিক থেকে সে সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছে। তো দুদিক মিলিয়েই তার মনে হচ্ছে যে এটা কোনো সাময়িক সমস্যা নয়, এটা হয়তো এন্ড, এটা হয়তো ব্রেকআপ। ঠিক আছে, আর একটা বিষয় হচ্ছে যে এটা সে কখনো এক্সপেক্ট করেনি কিন্তু। ঠিক আছে, মানে যত যাই হয়ে যাক তার মনে হতো বা মনে হয় যে এটা ঠিক থাকবে, এটা হয়তো সাময়িক একটা সমস্যা, কিন্তু এইবারে এই মুহূর্তে ফাইনালি তার মনে হচ্ছে এটা কোনো সাময়িক সমস্যা নয়, বা এটা কোনো সাময়িক সেপারেশন নয়, এটা তাৎক্ষণিক কোনো বিষয় নয়। এটা সত্যিই এবারে সত্যিই একদমই চোখের সামনে সম্পর্কটা ভেঙে যাচ্ছে, ব্রেকআপ হয়ে যাচ্ছে, যেটা প্রথমত সে অ্যাকসেপ্ট তো করতে পারছেই না। ঠিক আছে, একদমই সে অ্যাকসেপ্ট করতে পারছে না। দেখুন, নাইট অফ ওয়ান্সের এনার্জি। প্রথমত যেটা আমি বলবো যে আপনার প্রতি প্রবল আকর্ষণ যেরকম রয়েছে, সেটার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচণ্ড রকমের একটা অ্যাগ্রেসিভ ফিলিং রয়েছে, যেটা হয় যে ঘটনাটাকে কোনোভাবেই আমি আটকাতে পারছি না। এমন একটা পরিস্থিতি যেটাকে আমি কোনোভাবেই নিজের নিয়ন্ত্রণেও আনতে পারছি না, আটকাতেও পারছি না, আবার হচ্ছে নিজের গ্রিপেও আনতে পারছি না। ঘটনাগুলো জাস্ট পরপর ঘটতে থাকছে। এই যে বললাম টাওয়ার মোমেন্ট, একটা ধ্বংসের মুহূর্ত,
যেন সব কিছু পরপর ধ্বংস হয়ে যাচ্ছে, পরপর সব কিছু শেষ হয়ে যাচ্ছে, পরপর সব কিছু মানে ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু আমি কিছুতেই সেটা আটকাতে পারছি না। ঠিক আছে, যেটার কারণে একটা প্রবল জেদ কাজ করছে মনের মধ্যে। আর হচ্ছে প্রচণ্ড অ্যাগ্রেসিভ একটা মুডে রয়েছেন এই মুহূর্তে আপনার পার্সন। আর তার সঙ্গে অবশ্যই তিনি আপনার সাথে একটা ইন্টিমেসি চাইছেন বা ক্লোজনেস চাইছেন, যেটা হয় যে কোনো কিছু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, কোনো কিছু শেষ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু প্রচণ্ডভাবে মানুষ চেষ্টা করছে সেটাকেই ভীষণ রকমভাবে আঁকড়ে ধরার। তো এরকম একটা ফিলিংস আপনার পার্সনের রয়েছে এই মুহূর্তে। রাগ জেদও রয়েছে, অ্যাগ্রেসিভনেসও রয়েছে, তার সঙ্গে কিন্তু প্রবল আকর্ষণ বা ক্লোজনেস সেটাও কিন্তু তিনি আপনার সঙ্গে এক্সপেক্ট করছেন বা ক্রেভ করছেন। নাইট অফ ওয়ান্স তো ক্রেভিংয়ের এনার্জি, ভীষণ ক্রেভিংয়ের এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে দেখুন, এস অফ সোর্স, এখানে যত যাই হোক না কেন আপনার পার্সন এখানে অনেক কিছু বলতে চাইছেন, ঠিক আছে, কমিউনিকেট করতে চাইছেন তিনি। তার মনে হচ্ছে যে একটা না একটা নতুন কোনো প্ল্যান বের করতেই হবে নিজের মাথা থেকে, ঠিক আছে। এসব সোর্সের এনার্জি, সোর্স চিন্তা ভাবনা, থট, ইন্টেলেকচুয়ালকে বোঝায়। এবং হ্যাঁ, সত্যিই তাই, আপনার পার্সন এই মুহূর্তে ওভার থিঙ্কিং বা স্ট্রেস আমি বলবো না, খুব বুদ্ধি দিয়ে মাথা থেকে ভেবে চিনতে কিছু একটা সেই ইউনিক ইনোভেটিভ নতুন নিউ কোনো একটা প্ল্যান কিন্তু বের করার চেষ্টা করছেন, যেই প্ল্যানটাকে তিনি সম্পর্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন। আর যেটা মেনলি কথাবার্তা বা কমিউনিকেশনকে এখানে ইন্ডিকেট করছে, যেমন কিছু একটা নতুন প্ল্যান, নতুন পরিকল্পনা, নতুন কিছু একটা কথা যেটা আমি বলবো, যেটার মাধ্যমে এই পুরো বিষয়টাকে আমি কন্ট্রোলে আনতে পারি। বা এস অফ সোর্স যেরকম, সেরকম এস অফ পেন্টাকেলস মানে হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে কনভারসেশন বা নতুন করে একটা কমিউনিকেশনের জায়গা সে শুরু করতে পারে আপনার সঙ্গে সাকসেসফুলি, ঠিক আছে। আর একটা হচ্ছে যে শুধুমাত্র কথাবার্তা নয়, সম্পর্কের ক্ষেত্রে নতুন করে একটা স্টেবল জায়গা, সম্পর্কের ভিতটা মজবুত হলো, সম্পর্কটা আবার নতুন করে শুরু হলো। যতই এখানে টাওয়ার মোমেন্ট থাকুক, শেষ থেকে শুরু, তো যতই শেষ হয়ে যাক বা মনে হয় মৃতপ্রায় হয়ে গেছে সম্পর্কটা, শেষ হয়ে গেছে, পুরোই ড্যামেজড হয়ে গেছে, পুরোই ব্রেকআপ হয়ে গেছে, বাট স্টিল এখানে এইসব সোর্স সে কিছু না কিছু ভেবে যাচ্ছে নতুন কোনো একটা প্ল্যান বের করে, যাতে সে আপনার সঙ্গে কথা বলতে পারে। আর তারপরে এইসব পেন্টাকেলস শুধুমাত্র কমিউনিকেশন নয়, শুধুমাত্র কথাবার্তা নয়, সম্পর্কটাকে সে নতুন করে শুরু করতে চাইছে এবং এটাকে স্টেবল করতে চাইছে। আর একটা কথা বলবো, এখানে সে নিজে থেকে যাই প্ল্যান করছে না কেন, তার মাথায় যাই বুদ্ধি আসছে না কেন, এখানে ডিভাইন ইন্টারাপশন আমি দেখতে পাচ্ছি, যে ডিভাইন তাকে বুদ্ধি দিচ্ছে, তার এঞ্জেলস তাকে বুদ্ধি দিচ্ছে, তার স্পিরিট গাইডস তাকে মোটিভেট করছে, গাইড করছে, ভালো কিছু শুভ বুদ্ধি দিচ্ছে আর কি, ক্ল্যারিটি দিচ্ছে। এই যে সে বুঝতে পারছে না যে কী বলবো, কী না বলবো, কী প্ল্যান করব, এই ক্ষেত্রে কিন্তু তার যে ডিভাইন রেলম থেকে তাকে কিন্তু এখানে হেল্প করা হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আর এস অফ পেন্টাকেলসের ক্ষেত্রেও সেম বিষয়, এটা এক্ষেত্রে আপনি এইভাবেও দেখতে পারেন আগামীতে, যে আপনার পার্সনের দিকেরই কোনো একজন ব্যক্তি, সে যেই হোক না কেন, খুবই শুভ বুদ্ধি সম্পন্ন কোনো একজন ব্যক্তি, এবং যে হচ্ছে ডিভাইনের রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে, তার আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটা রোল আছে, ডিভাইন তাকে দিয়েছে এই রোলটা প্লে করার জন্য, যে আপনাদের মধ্যে সে একটা মধ্যস্থতা করবে এবং আপনাদের সম্পর্কটাকে নতুন করে শুরু করতে বা সাজিয়ে দিতে, গুছিয়ে দিতে, স্ট্রং করে দিতে সাহায্য করবে। তৃতীয় ব্যক্তি সবসময় আমরা যদিও নেগেটিভ দেখে থাকি, যদিও এটা সেই অর্থে থার্ড পার্টি নয়, বাট ডিভাইন ইন্টারভেনশন বা ডিভাইন ইন্টারাপশন দেখতে পাচ্ছি এখানে। যেরকম স্পিরিট রেলমের আমি দেখতে পাচ্ছি, ঠিক সেরকম পেন্টাকেলসের এনার্জিতে দেখতে পাচ্ছি কোনো একজন ব্যক্তি যে খুবই শুভ বুদ্ধি সম্পন্ন সহৃদয় ব্যক্তি, আপনার পার্সনের সত্যি ওয়েল উইশার এবং আপনার দিকেরও শুভাকাঙ্ক্ষী, ঠিক আছে। তো কুড বি যে এটা আমি চ্যানেলিংয়ে পাচ্ছি, তার সঙ্গে আপনার ফার্স্ট লাইফের কোনো ভালো সম্পর্ক ছিল, বাট এই লাইফ টাইমে সে আপনার সঙ্গে ডিরেক্ট কোনো সম্পর্ক নেই, আপনার পার্সনের সঙ্গে রয়েছে, বাট ইনডাইরেক্টলি হলেও তার কিছু ঋণ আছে আপনার কাছে, এবং আপনাদের সম্পর্কের ক্ষেত্রে সে এই কাজটা করে আপনার প্রতি সেই যে ঋণ বা ডেট সেটাকে সে পূর্ণ করবে বা ক্লিয়ার করবে। সো বেসিক্যালি সে এই লাইফ টাইমে আপনার পার্সনের দিকের কোনো ব্যক্তি, যে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে মধ্যস্থতা করে বা কোনো একটা ভালো রোল প্লে করে
আপনাদের সম্পর্কটা যাতে নতুন করে শুরু হয় বা আরও মজবুত থাকে সেই ক্ষেত্রে কিন্তু কিছু একটা করবে, এবং সে কিন্তু ডিভাইনলি প্রোটেক্টেড এবং গাইডেড। ঠিক আছে, এটা কিন্তু একদম চ্যানেলিংয়ে, ক্লিয়ার চ্যানেলিংয়ে যেটা পেলাম সেটাই বললাম। এবং আরও একটা জিনিস যেটা পাচ্ছি, অলরেডি আপনাদের মধ্যে কেউ কেউ কিন্তু সেই ব্যক্তিকে চেনেন এবং সেই ব্যক্তিকে আইডেন্টিফাই করেছেন যে হ্যাঁ, এই পার্সন আমার পার্সনের দিকে কোনো ব্যক্তি হলেও ইনি সত্যিই আমাদের সম্পর্কের ক্ষেত্রে ভীষণ একটা কোঅপারেটিভ বা হেল্পফুল কোনো একটা রোল কিন্তু প্লে করতে পারেন, বা অলরেডি তিনি করছেন। তিনি সামহাও আমাদেরকে হেল্প করারই চেষ্টা করছেন। এরকম একটা এনার্জি আপনি অলরেডি তার বিষয়ে কিন্তু সেন্স করেছেন বা ফিল করেছেন। বাট দেখুন এখানে হ্যাংডম্যান, যত যাই হোক না কেন এই টাওয়ার মোমেন্টের মধ্যে ডেফিনেটলি আপনার পার্সন কিন্তু খুব স্টাক ফিল করছেন এবং তার মাথা কাজ করছে না, তার মনে হচ্ছে যে থেমে গেছি, পজড হয়ে গেছি। বাট স্টিল যতই তার মনে হোক আমি ট্র্যাপড হয়ে গেছি সিচুয়েশনের মধ্যে, বেরোতে পারছি না, বাট স্টিল এটাও ঠিক সে বেরোনোর চেষ্টা করে যাচ্ছে কোনো না কোনোভাবে। যেখানে চেষ্টা আছে সেখানে যে মানুষ নিজেকে চেষ্টা মানে নিজেকে সাহায্য করে বা সবসময় সে চেষ্টা করে, তাকে কিন্তু ডিভাইন বলুন, ইউনিভার্স বলুন, ভগবান বলুন, তারাও হেল্প করে। তো এখানে এই বিষয়টাই হচ্ছে, সব কিছুর মধ্যে ট্র্যাপড হয়েও আপনার পার্সন এতটা চেষ্টা করছেন, এতটা তিনি এফর্ট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন, যার কারণে কিন্তু এত কিছু হেল্প আমি দেখতে পাচ্ছি আপনার পার্সনের দিকে, ডিভাইন রিয়েলম থেকে এবং হচ্ছে রিয়েলিটিতেও। ঠিক আছে, আর যে কার্ডটা আমি ক্ল্যারিফাই করেছি, 7 অফ সোর্ডস, 7 অফ সোর্ডসের এনার্জিতে এখানে দেখা যাচ্ছে যে এত কিছুর মধ্যেও সামহাও আপনার পার্সন খুলে এখনো পর্যন্ত আপনার সঙ্গে কথা বলছেন না, সেটা তো রয়েছে, তার সঙ্গে যেন তিনি কিছু জিনিস লুকাচ্ছেন। তো হাইডিংয়ের একটা এনার্জি আমি এখানে পেয়েছি, এবং আপনার মনে হচ্ছে যে সে কি আপনাকে ম্যানিপুলেট করছে বা কোনো স্কিম্যাটিক বিহেভিয়ার করছে, খুব বুদ্ধি দিয়ে কোনো কিছু করার চেষ্টা করছে, খুব কি কোনো কারণে ধূর্ততা করছে, এগুলো আপনার হালকা মনে হচ্ছে, কিন্তু আপনার মন তবু যেন সায় দিচ্ছে না। কোথাও একটা আপনার মনের কোণে তবু যেন মনে হচ্ছে যে না, এই ব্যক্তিটা আমার ক্ষতি করতে পারে না, আর যাই করুক না কেন, হয়তো প্রপারলি রেসপন্ড করতে পারছে না সম্পর্কের ক্ষেত্রে, হয়তো আমি পেন্ডিং আছি, সিদ্ধান্ত নিতে পারছে না, অনেক অপেক্ষা করছি, বাট স্টিল একবার দুবার যদিও আপনার মনে হচ্ছে সে আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, বাট স্টিল তারপরেও আপনার মনে হচ্ছে না, হয়তো তার উদ্দেশ্যটা খারাপ নয়, হয়তো অন্য কিছু হবে, এরকম একটা ধোঁয়াশার মধ্যে আপনি রয়েছেন। বাট হ্যাঁ, 7 অফ সোর্ডস এখানে দেখাচ্ছে আপনার পার্সন কিছু তো একটা লুকাচ্ছেন, যার কারণে এটাকে আমি ক্ল্যারিফাই করেছি যে একদম পরিষ্কারভাবে এটা ক্ল্যারিফাই করেছি যে আপনার পার্সন কী লুকাচ্ছেন আপনার থেকে। যেখানে এখানে এসেছে এইটা চ্যারিয়ট, আপনার পার্সন বুঝে উঠতে পারছেন না তার কি এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, তার কি মুভ অন করা উচিত, নাকি আপনার দিকেই প্রোগ্রেস করা উচিত। একবার তার মনে হচ্ছে যে ইটস টু ডিফিকাল্ট, এটা ভীষণ চ্যালেঞ্জিং, এটা থেকে আমার মুভ অন করে চলে যাওয়া উচিত, কিন্তু তিনি সেটা পারছেন না। এই যে হ্যাংডম্যান স্টাক হয়ে রয়েছেন, তিনি এগোতেও পারছেন না, পিছোতেও পারছেন না। ঠিক আছে, এবার সেই যে মনে মনে কখনো হলেও মুভ অন করার একটা চেষ্টা করছে, সেটা ডেফিনেটলি সে আপনাকে তো বলবে না, না সেটাই সে লুকাচ্ছে। বাট এটাও লুকাচ্ছে, মুভ অন করার চেষ্টা করেও কিন্তু উনি মুভ অন করতে পারছেন না, কারণ আপনার প্রতি ইমোশন কিন্তু রয়েছে প্রচুর। ঠিক আছে, সেই মুহূর্তে যখন তিনি চেষ্টা করেও পারছেন না, তখন কিন্তু আবার তিনি নতুন কিছু না কিছু ভাবতে বাধ্য হচ্ছেন যে কীভাবে আমি এক্ষেত্রে প্রোগ্রেস করতে পারবো। চ্যালেঞ্জ যতই থাক, চ্যালেঞ্জকে ওভারকাম করে অবস্ট্রাকেল, বাধা বিপত্তি পেরিয়ে আমি কিভাবে নিজে মানে বিষয়টাতে আমি ফোকাস করতে পারবো, এবং একটা ডিটারমিনেশনের জায়গায় তিনি আসছেন আস্তে আস্তে, যে চলো মুভ অন করার অনেক ট্রাই করেও করতে পারিনি। যতই আমি সেটা না বলি, এটা তো ঠিক যে আমি ট্রাই করেছি, বাট সেটা হয়নি, তো বেটার এখন সামনের দিকে এগোনোর কথা ভাবি, যে কীভাবে আমি সম্পর্কটাকে নিয়ে প্রোগ্রেস করব। তো সেটাই উনি এই মুহূর্তে ভাবছেন যে কী করব, কী না করব, কী করা যায়, এরকম একটা এনার্জিতে উনি রয়েছেন। তো মেন কথা হচ্ছে পরিস্থিতিটা খুব কঠিন। একসময় তিনি মনোবল হারিয়ে ফেলছিলেন ঠিকই, ভাবছিলেন মুভ অনই করতে হবে, হয়তো হয়তো এটাই ব্রেকআপ, হয়তো এটাই এন্ড, বাট চেষ্টা করেও সেটা কিন্তু তার ক্ষেত্রে হয়নি। তো তখন ডেফিনেটলি তিনি বাধ্য হয়ে ভাবতেই শুরু করেছেন যে ঠিক কী করা যায়, এবং যখন এতটা এফার্ট তিনি দিতে শুরু করেছেন, তখন কিন্তু এই মুহূর্তে ডিভাইন ইন্টারভেনশন অলরেডি স্টার্ট হয়েছে, আস্তে আস্তে করে স্টার্ট হয়েছে। এবং
হ্যাঁ, তার মাথায় নতুন কিছু প্ল্যানিং অলরেডি আসতে শুরু করেছে এবং তিনি আপনার সঙ্গে কমিউনিকেট করার জন্য রেডি হয়েছেন। বাট তিনি যে নিজের মনের মধ্যে এত কিছু টার্ময়েলের মধ্যে ছিলেন, মুভ অন করার চেষ্টা করেছেন, পারেননি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সেগুলো তিনি আপনার থেকে এখনও হাইড করছেন বা বলতে চান না। ঠিক আছে, সেই সমস্ত কিছু বিষয় এখনও তার মনের মধ্যে ক্লিয়ার হয়নি, সেগুলো নিয়ে তিনি কমিউনিকেট করতে চান না, ঠিকই বলতে চান না। কিন্তু হ্যাঁ, তিনি পরিষ্কারভাবে এই বিষয়ে কমিউনিকেট করতে চান যে এস অফ পেন্টাকেলস, তিনি একটা নিউ বিগিনিং চাইছেন, বা সম্পর্কটা যাতে আপনাদের মধ্যে ভালো হয়ে যায়, ঠিক হয়ে যায়, এবং তিনি যে এক্ষেত্রে ফাইনালি সিরিয়াসলি এগোতে চান, এই সমস্তগুলো আপনাকে তিনি বলতে চাইছেন। ঠিক আছে, একটু দেখবো আর একটু কি চলছে। অ্যারাউন্ড ফল, সিক্রেটস, দেখুন 7 অফ সোর্স সিক্রেটসকে মিন করে, লুকানো, হাইডিং, এগুলোকে মিন করে, এবং এটার ওপরেই কিন্তু সিক্রেটসের এনার্জিটা আসছে। এক্সপোজার, বিং জাজড, হাইডিং ট্রুথ, রিগ্রেটস, কমিটমেন্ট। দেখুন, ম্যারেজ, সোলমেট এনার্জি, শেয়ারিং গোলস, লং টার্ম হ্যাপিনেস, এবং কমিটমেন্টের এনার্জি এখানে, টু সোলস কামিং টুগেদার। ঠিক আছে, দেখুন মেন বিষয়টা হচ্ছে এই যে সিক্রেটস, এই যে এক্সপোজার, বিং জাজড, হাইডিং ট্রুথ, এটার মেন কী বলুন তো, এই যে তিনি মুভ অন করার চেষ্টাও তো করেছেন, পরিস্থিতিটা যখন কঠিন হয়েছে, প্রথমে তো তিনি এটাকে সামলানোর চেষ্টা করেননি। প্রথমে যখন পরিস্থিতিটা কঠিন হয়েছে তখন তিনি চেষ্টা করেছেন যে ভাই বেরিয়ে যাই এখান থেকে, মুভ অন করে চলে যাই। যখন পারেননি, কিছুতেই হচ্ছে না, তখন তিনি উপায় খুঁজতে বসেছেন এখন। তো এটা যদি আপনাকে বলে, তো অবভিয়াসলি আপনি তাকে জাজ তো করবেন, এটা খুব স্বাভাবিক নয় কি? এটাই স্বাভাবিক। এবং তার মনে এই ভয়টা আছে যে আমি যদি বলি আমি আসলে চুপ করেছিলাম, আমি আসলে মনে মনে চেষ্টা করছিলাম এখান থেকে কী করে বেরিয়ে যাওয়া যায়, মুভ অন করে চলে যাওয়া যায়, যে কোনোভাবেই হোক না কেন। এটাই সত্যি কথা, এই সত্যি কথাটাই তিনি লুকাচ্ছেন। বাট এটা যদি এক্সপোজড হয় আপনার সামনে, এটা যদি আপনি জানতে পারেন, এটা যদি সে বলে, তো স্বাভাবিক আপনি তাকে জাজ করবেন। আর সেটা তার জন্য ইমোশনালি আরও চ্যালেঞ্জিং হবে, যেটার কারণেই এটা তিনি সিক্রেট রাখতে চাইছেন, এটা তিনি বলতে চাইছেন না। কিন্তু এটাও ঠিক, এই যে এই সমস্ত কারণে এই যে তিনি আপনার সঙ্গে আস্তে আস্তে করে ডিস্টেন্স বাড়িয়েছেন, ঠিক আছে, আপনার সঙ্গে তিনি একটা দূরত্ব নিজে থেকে তৈরি করেছেন এবং আপনাকে নিজে থেকে দূরে ঠেলে দিয়েছেন। তার পরিস্থিতিতে যত চ্যালেঞ্জই থাক, যত যাই প্রবলেম বা ট্রাবল এসে থাকুক, তিনি সেটাকে আপনাকে নিয়ে সামলানোর চেষ্টা তো করেননি প্রথমে। তিনি ভেবেছেন আমি এখান থেকে বেরিয়ে যাই এবং তাকে দূরে সরিয়ে দিয়ে আমি এখান থেকে আস্তে আস্তে দূরে সরে যাই, এটাই আমার জন্য ইজি হবে। তো ইজি ওয়েটা তিনি আগে খোঁজার চেষ্টা করেছেন, বাট সেগুলোর জন্য আজকে কিন্তু তিনি গিল্টি ফিল করছেন। আর তিনি এটাও জানেন, তিনি যতই নিজের মুখে সেগুলো না বলুক, আপনি বোকা নন বা কোনো ব্যক্তি বোকা নয়। সবাই এনার্জি কম বেশি সেন্স করতে পারে, কারণ আর এই ব্যক্তিটি যাকে আপনি ভালোবাসেন, যার জন্য আপনি রিডিং দেখছেন, সময় নষ্ট করে বা সময় ব্যয় করে, যেটাই হোক না কেন, বা আপনার লাইফের অনেক সময় আপনি নষ্ট করেছেন, সেই টাইমে আপনি আরও অনেক কিছু কাজ করতে পারতেন কনস্ট্রাকটিভ, বাট সেই টাইমে আপনি এই পার্সনকে নিয়ে টেনশন করেছেন, স্ট্রেস নিয়েছেন। সো ডেফিনেটলি, আর সেই ব্যক্তিরা সেই টাইমে মুভ অন করার চেষ্টা করেছে। তো মনে মনে হলেও আপনি সেটা জানেন কিছুটা হলেও। তো অনেক ক্ষেত্রে আপনার মনে এই পার্সনের জন্য অভিযোগ তো রয়েছে এবং দোষ তো আপনি দেন, ব্লেমেবেল। এই পার্সন জানে যে তিনি দোষ নেওয়ারই যোগ্য, বাট এটার জন্য তিনি এই মুহূর্তে লজ্জিত, এই মুহূর্তে তার গিল্টি ফিল হচ্ছে, এই মুহূর্তে সে রিগ্রেট করছে। এবং অ্যারাউন্ড ফল, এখানে মোটামুটি এই শীতকাল, এই যে উইন্টার সিজন স্টার্ট হয়ে গেছে, এই উইন্টার ওই মোটামুটি জানুয়ারির মধ্যে কিন্তু আমি একটা নিউ বিগিনিং অবশ্যই দেখতে পাচ্ছি। আর এটা দেখুন, এস অফ সোর্সের ওপরে এসেছে আর ওটা এস অফ পেন্টাকেলস ছিল, এটা দুটোই কিন্তু মিন করছে জানুয়ারি, অ্যারাউন্ড জানুয়ারি। ঠিক আছে, সো জানুয়ারির এন্ডিংয়ের মধ্যে আপনাদের সম্পর্কে একটা নতুন বিগিনিং তো অবশ্যই আমি দেখতে পাচ্ছি। এবং হ্যাঁ,
ফাইনালি এই পার্সন এই মুহূর্তে আপনার প্রতি কমিটেড ফিল করছে আর আপনাকে কমিটমেন্ট দিতে চাইছে, যে অনেক হয়ে গেছে। যাদের ম্যারেজের বিষয় রয়েছে ডেফিনেটলি এখানে ম্যারেজের এনার্জি পাচ্ছি। আর অনেকেই এখানে সোলমেট জার্নিতে রয়েছেন, দীর্ঘদিন ধরে এই পার্সনের সঙ্গে প্রচুর সাফার করেছেন। তো ফাইনালি আপনাদের এনার্জিও ব্যালেন্সড হয়েছে, আর আপনার পার্সনও যে সমস্ত ক্ষেত্রে আর কি উইক ছিলেন সেই ক্ষেত্রে তার লেসনগুলোও তিনি শিখেছেন, এবং এই মুহূর্তে তিনি বুঝতে পারছেন আপনার সঙ্গে তার সেম একটা লাইফ পারপাস আছে বা সোল পারপাস আছে, কিছু গোলস আছে আপনাদের লাইফে একসঙ্গে, এবং সেগুলো আপনার সঙ্গেই একসঙ্গেই তিনি পূরণ করতে চান। এবং হ্যাঁ, আপনার সঙ্গে তিনি লং টার্ম হ্যাপিনেস চাইছেন, ম্যারেজ চাইছেন। ডেফিনেটলি তিনি আপনাকে কমিটমেন্ট দিতে চাইছেন খুব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি আমি এখানে ইউনিয়ন, রিইউনিয়ন, ম্যারেজ, এনগেজমেন্ট, একদম একটা কমিটেড সুন্দর সম্পর্কের সুন্দর একটা সূচনা তো অবশ্যই দেখতে পাচ্ছি। এবং হ্যাঁ, আপনার পার্সনও এটাই চাইছেন আপনার সঙ্গে। ওকে, সো এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজোনেট করলে অবশ্যই কমেন্টে ক্লেম করুন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।